পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আমি ঠিক যখনই ব্লগটা শুরু করব তখনই পাশের বাড়িতে নাকি কারখানায় জানি না একটা কি বিচ্ছিরি টাইপের আওয়াজ শুরু হয়ে যায়। এখন কী করা যায়, করতে তো হবেই। তো যাই হোক, তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে। সবাই খুব আনন্দ করুন, সবাই ভালোভাবে থাকুন, সারাটা বছর আপনাদের খুব আনন্দের সাথে কাটুক। আর অলওয়েজ সুস্থ থাকার চেষ্টা করুন। প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদের উত্তাপ। তো অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমাদের কালীঘাটে যাওয়ার কথা ছিল, আমি আগের দিনকেও বলেছিলাম। কিন্তু গতকাল রাতে থেকে গতকাল থেকে তো ওই অশোক ষষ্ঠী পড়ে গেছিলো। তো গতকাল রাত্রে ওই থেকে ওগুলো করতে গিয়ে আমার শরীর খুব অসুস্থ হয়ে যায়, কারণ আমি বারবারই বলছিলাম না আমার শরীর ভালো লাগছে না। এবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, যার ফলে সকালবেলা কালীঘাট যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। পুজো বাড়িতে হচ্ছে, মানে ছেলে করছে। আর সত্যি কথা বলতে কি, সবার একটাই মত, ওই কালীঘাটে গিয়ে আজকের দিনে যেভাবে পুজো হয় তার থেকে ঘরে করা অনেক ভালোভাবে জিনিসটা আরও হবে। তো যাকে, তবু বছরের প্রথম দিন তো গত 2-3 বছর ধরে হচ্ছে না, কিন্তু তার আগে পর্যন্ত আমরা প্রত্যেক বছর মায়ের মন্দিরে গিয়ে, হ্যাঁ মন্দিরেও ঢুকতে পারতাম না, কারণ বিশাল লম্বা লাইন পড়তো। ঢোকা ওই দিনকে খুবই কঠিন। তার উপর এখন তো কালীঘাট মন্দির যা হয়ে গেছে, আর মানে পাতা পাওয়া যাবে না এই আর কি। তো যাই হোক, আজকের দিনটা শুরু করতে আমার খুব দেরি হয়ে গেল, আর আমি গুড মর্নিং বললাম সেটাও খুব ভুল হলো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তো গুড আফটারনুন বলে শুরু করলে ভালো হতো। তো সকালবেলা তো দেখলেই, যেহেতু প্রত্যেকেরই একটু প্রবলেম যাচ্ছে কয়েকদিন ভোর, তো সকালবেলা একটু কচুরি আর এই নিয়ে এসেছিলো ছোলার ডাল আর গরম গরম জিলিপি ওর বাবা বাজার করতে গিয়ে। তো সেই দিন সকালে ব্রেকফাস্টটা সারা হয়েছে। আমি তাও সেরকমভাবে খেতে পারিনি, আমি একটাই কচুরি খেয়েছি, কারণ আমার ভালো লাগছে না ওসব খেতে, আর অর্ধেকটা জিলিপি খেয়েছিলাম। তো তারপরে ওই এদিক ওদিক করেই কেটে যাচ্ছে। আর এখন ছেলে বসেছে পুজোতে, ও পুজোতে বসছে। কারখানাতে যে লক্ষ্মী গণেশ আমাদের থাকেন, ওইগুলোই তো পুজো হয়। এগুলো কালীঘাট থেকে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু যাইনি, বাড়িতেই পুজো হচ্ছে গত 3 বছর ধরে। এবছর নিয়ে 3 বছর হবে, প্রায় 3 বছর কি, হ্যাঁ 3 বছরই। করোনার টাইম থেকে যাচ্ছি না, 3-4 বছরই হবে, কারণ 2020 থেকে আমরা ঘরেতেই পুজো দিচ্ছি, আর কালীঘাটে যাওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই কেমন নববর্ষ কাটাচ্ছ, সবার দিন কেমনভাবে শুরু হলো, কমেন্ট করে জানাতে ভুলো না। আর আর কি রাখি, রান্না বান্না কিছু নেই, কারণ দুপুরবেলা আজকে একটা ইনভাইট আছে, আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে আছে গৃহপ্রবেশ, তো সেখানে যাওয়ার কথা আছে। তো আমার তো ভয় লাগছে রীতিমতন, কারণ বাইরে সূর্যি মামা যে হারে চোখ রাঙাচ্ছে, আমার আর ওই আলাদা করে এখন সেজে গুজে শাড়ি পরে মানে একদমই ইচ্ছা করছে না যাওয়ার। কিন্তু দেখা যাক কি করা যায়, কি হয়। যাই হোক না কেন, তোমাদের সাথে তো শেয়ার করবো। আর আমার ছেলের গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোতে বসবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই ঠাকুর ঘরে। প্রথম দিন সবার আগে মাতৃ দর্শন করে নাও। দেখো, মাকে দেখিয়েই প্রথম করছি। তো মাকে দিয়েই শুরু করলাম দেখানো। তুই বসে যা, তুই বসে যা, তুই বসে যা, আর দেরি করিস না। এই হচ্ছে আমাদের কারখানাতে করা হবে। মা কালী আছে, কালীঘাটের মা কালী, আর এক সাইডে লক্ষ্মী, এক সাইডে গণেশ। এই যে পুজো হলো, জোগাড় হয়ে গেছে। তো এবার পুজোতে বসুক, তারপরে আমি আবার দেখাচ্ছি একটু পরে। শুরু করো পুজোটা।
श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ ॐ ध्यायन्नित्यं महेशं रजतगिरिभं चारुचन्द्रवतांसं रत्नाकम्पोज्जलाङ्गं परशुन्निगपराभीतिहस्तं प्रसन्नं पद्मासिन्यं समस्तातस्तुतममर्गण्यं व्याघ्रकीर्तिं वशानं विश्वालं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ईतिगन्धपुष्पे ॐ नमः श्री शिवाय नमः। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चानं त्वं गति परमेश्वरः। ॐ रक्ताम्बुजाशना महेशगुणैकसिन्धुं भानुं समस्तजगतामधीपं भजामि पद्माद्वयभायवारं ददतम् इति गन्धपुष्प्यं ब्रह्मण्ये नमो इति गन्धपुष्प्यं वास्तुपुरुषाय नमः। কালকের ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ মাথাটা টোটালি গরম হয়ে গেছিলো। দুপুরবেলা ইনভিটেশন ছিল, তোমাদেরকে তো বললাম। এবার একটা আমাদের এখানে টোটো আছে, তাকে বলা হয়েছিল যে টাইম মতন আসতে, তার টোটোতে করে যাবো, কারণ যথেষ্ট দূরে ছিল, আর ওই কড়া রোদের মধ্যে তো আর সম্ভব না হেঁটে যাওয়া। তো যাই হোক, এবার তাকে ঠিক সময় যখন ফোন করছি, সে আর ফোনটা ধরলোই না। এবার যাবোটা কিভাবে, আর কোনো রিক্সাও নেই, কিচ্ছু নেই ওই অত দুপুরে। তো যাই হোক, আমাদের বাড়ির পুজো টুজোগুলো মিটলো, তারপর ফ্লাফিকে খাওয়ালাম, তারপরে তো যাবো। তো সেই এটা যাওয়া হলো না। লাস্টে আমি তো রেগে মেগে অস্থির হয়ে গেলাম, ছেলেও রেগে গিয়েছিল। লাস্টে ও কী করলো, ওর বাবার ফোন থেকে 2টো ভেজ থালি অর্ডার দিয়ে দিল। সেই দুপুরবেলা ওই ভেজ থালি খেয়ে কাটিয়েছি, আর রাত্রিবেলাও। তারপরে সন্ধ্যেবেলা ও খেয়ে টেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যে টন্ধে ও দিল, দিয়ে কী করছিল যেন, পড়ছিল না? হ্যাঁ, পড়ছিল। আজকে এই এখন স্যার আসবেন, স্যারের সমস্ত প্রিপারেশনগুলো করে রাখছিল, যা যা হোমওয়ার্ক দিয়ে গেছিল। তো এবার সেই সব করে টোরে নিয়ে রাত্রিবেলা সেদ্ধ ভাত করে খেয়ে নেওয়া হয়েছিল তিনজনে। তো সেই ইয়েতে আর কালকে আর ব্লগ ফ্লগ শ্যুট করানি। কালকে মাথাটা তো টোটালি গরম ছিল, মন মেজাজও খুব খারাপ ছিল। মানে বছরের প্রথম দিনটাই পুরো মাথা গরমে কাটবে, সারাটা বছর কী কাটবে সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, কী বলবো আর, এখন আবার শুরু করলাম ব্লগটা। এখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 6টা 20। উঠেছি আমরা 6টা 55-তে। ঠিক আছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটা টুকটাক কাজ সেরে নিলাম। এই 5টা 55, আমার মাথাও গেছে। 5টা 55-তে উঠেছি, এখন 6টা 20 বাজে। এই 6:30 কি 6টা 35 নাগাদ হয়তো স্যার ঢুকবেন। আর এই যে স্যারের ছাত্র রেডি হয়ে আছে, এই ঘরেই পড়বে। চেয়ার টেয়ার সব রেডি করে দেওয়া হয়েছে, তো এই ঘরেই ও পড়বে স্যার আসলে। আর স্যার ঢুকে গেলে আমি তারপরে স্যারকে চাটাগুলো দিয়ে আর সকালের কাজে নেমে পড়বো। আজকে রান্না বিশেষ কিছু করব না, কারণ প্রচণ্ড গরম, আর সেরকম একটা বাজার ছিল না বলে আমি কালকে রাত্রিবেলার আগেতে পান্তা ভাত করে রেখে দিয়েছি। কারণ কি, ও সন্ধ্যের পরে আর ঘর থেকে বেরোয়ও নি, বাজার ফাজারও করে আনেনি। আমি বলেছি বেশ করেছো করনি, আমি ওই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাতে রান্না করতে পারবো না, তো পান্তা ভাত। তো বলছি সবাই, আমার ছেলে টেলে সবাই তো নেচে উঠলো যে হ্যাঁ হ্যাঁ, এই গরমে পান্তা ভাতই ভালো। তো ওই পান্তা ভাত করে রেখে দেওয়া হয়েছে। আর ছেলের জন্য শুধু টিফিন বানাবো, একটু দেখি কি বানাই। আর আমাদের একটু পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে নেবো, ব্যাস। তারপরে ঘরটা পরিষ্কার করে চান করে উঠে যাবো। তো এই হচ্ছে কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর ঠিক কী কী শেয়ার করে উঠতে পারি। আর আজকে হচ্ছে 15th এপ্রিল, কালকে 14th এপ্রিল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আজকে 15th এপ্রিল। তো আজকের দিনেও যাদের জন্মদিন এবং অ্যানিভার্সারি, তাদের সকলকে জানাই আমার তরফ থেকে এবং আমার জোয়ার ভাটার সকলের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শুধুমাত্র দেখে বেরিয়ে যাচ্ছ, তাদের কাছেও আমার একান্ত অনুরোধ, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। আর প্লিজ আমার পাশে থাকো, তোমাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ওকে, তো চলো, অনেক বকবক করে ফেললাম, দেখা যাক আর ঠিক কী কী করা যায়।
ছেলের স্যার এসে গেছেন, পড়াচ্ছে অলরেডি। আমি ওনাকে চাটা দিয়ে দিলাম, দিয়ে আমরাও চা খেলাম। ওনার দৌলতে আমাদেরও বেশ লিকার চা খাওয়া হচ্ছে। লিকার চাটা খেলে ক্ষতি হয় না, দুধ চা খেলে বরঞ্চ অম্বল এটা সেটা নানান রকমের প্রবলেম হয়। চা লিকার চাটা খেয়ে বেশ ভালোই লাগছে। আর এবারে স্যার যেহেতু লিকার চা খান, তো ওর বাবা মানে আমার হাজব্যান্ড কী করেছে, এবার একটা খুব সুন্দর ফ্লেভারওয়ালা পাতা চা এনেছে, যেটা দিয়ে লিকার চাই খায়। হালকা যেই ফুট ধরবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর যদি আবার কিছুক্ষণ পর গরম করে খায়, এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় না, মানে কি বলবো। তো ওইটাই সকালবেলা করে স্যার যেদিন করে আসে আমাদের লিকার চাটাই বেশ খাওয়া হয়, মজা লাগে। আর স্যার কি হয়, চিনি খান না একদম, তো ওনার তো পুরো চিনি ছাড়া চা। আর ওনাকে দিয়ে দিই, দিয়ে তারপরে আমাদেরটাতে অল্প একটু সুগার অ্যাড করে তারপরে আমরা ওটা খাই। তো এই হচ্ছে কথা। তো ওনাকে চাটা দেওয়া হয়ে গেছে, আমরাও চাটা খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড জামা কাপড় মানে ছেড়ে অন্য পরিষ্কার জামা কাপড় পরে গা হাত পা ধুয়ে কী করলো, ওই কালকে যে লক্ষ্মী গণেশ পুজো হয়েছে না, ওই ঠাকুরগুলোকে সব ঝুড়িতে করে নিয়ে নিচে কারখানায় গেল। এখন ওগুলো সব বসাবে, বসে বসে পরিষ্কার করবে। তো এই হচ্ছে কথা। মানে গা হাত পা ধুয়ে নিয়েছে, মাথার চুলটাই শুধু ভেজায়নি, এই আর কি। ও এত সকালে চান করে, কারণ কি এখন আবার কাজ বাজ করবে তো, এই সেই জন্য গিয়ে এখন কারখানাটা করবে। আর একটা গোগা বলে একটা ছেলে আছে আমাদের কারখানাতে থাকে, কাজ টাজ করে। সেটা অন্য কিছু ভারী কাজ করতে দেয় না আমার হাজবেন্ড ওকে, যেহেতু গোগা। তো কানেও শুনতে পায় না, মুখেও বলতে পারে না। তো এই টুকটাক একটু জল এনে দে, এই যে একটু কারখানাটা ঝাড় দিয়ে দেয়, ও নিজেই করে। কি সুন্দর সকালবেলা এসে কারখানাটা ঝাড় দেবে, জল ছড়া দেবে দরজার গোড়ায় কারখানায়, তারপর ধূপ দেখাবে। ও পরিষ্কার জামা কাপড় পরে আসে সকাল। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর ছেলের টিফিনে বানিয়ে দিচ্ছি একটু চিড়ের পোলাও, সোয়াবিন দিয়ে পোলাও আর কি। আর আমাদের সোনা বললো যে একটু করতে, বলছে ভাজাভুজি ভাল লাগছে না মামা, আলু চোখা বানাও। মানে তোমাদের অনেকের ভাষায় হয়তো ওটাকে বলে আলু ভর্তা। বেশ শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কাকে একটু হালকা করে তেলে ভেজে নিয়ে ওটা দিয়ে বেশ পেঁয়াজগুলো ভেজে টেজে নিয়ে ওটা দিয়ে ভালো করে মাখিয়ে ও বলছে লেবু চটকে পান্তা ভাত খেয়ে খাবো। তো সেটাই হচ্ছে, ওই যে প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে সোয়াবিনটাকেও সেদ্ধ করতে বসিয়েছি। ওটা সেদ্ধ হয়ে গেলে আমি এবার গিয়ে চিড়ের পোলাওটা করে নেবো, তারপরে আলু ভর্তাটা হলেই হয়ে যাবে। তো ঘরটারগুলো ঝাড় দিয়ে মুছে নেবো, ব্যাস। তো আর ফ্লাফির চিকেন নেই, ফ্লাফির চিকেন দিতে আসবে যে সে মাছও বিক্রি করে, একটু মাছও নিয়ে রাখতে হবে, কারণ আজকে কালকের মানে জন্য আবার মাছ ফাছগুলো নিয়ে রাখতে হবে, টাটকা মাছ বলেছি আনতে। কারণ কি বলতো, এই গরমে না রিচ খাবার বা কোনো কিচ্ছু ভালো লাগে না, কোনো স্পাইসি খাবার খেতে ইচ্ছে করছে না। খালি মনে হচ্ছে একটু পাতলা ঝোল ভাত খাবো, পাতলা। আর আমাদের তো এমনি মাছ মাংস ফাংস এটা সেটা ঘন ঘন হয়, তো ভালো লাগছে না একদম। তো সেই হিসাবে পাতলা ঝোল ভাতই খাবো। ওকে, তো চলো তোমাদেরকে দেখাই, ছেলে পড়াচ্ছে। আর বাইরে অলরেডি এখন থেকে যা রোদ প্রোগ্রাম নিয়ে এসছে, ও দেখো না, ঠিক আছে, এখনই কেমন ধরনের উত্তাপ। এদিকে ছেলেকে পড়াচ্ছেন স্যার। এই যে এখানটাতে ঠাকুর পাতা ছিল, ওগুলোকে ওর বাবা তুলে নিয়ে গেল কারখানাতে নিয়ে গিয়ে বসাবে বলে, এগুলোকে এবার পরিষ্কার করে দেবো। তো চলো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, একদম সব ঘর দোর মুছে টুছে ঝাড় দিয়ে একদম সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার ঝাঁকাঝাঁক। যাই হোক, আর স্যার চলে গেছে ওকে পড়িয়ে, এখন বসে বসে বই গোছাচ্ছে স্কুলের। আর আমার কন্যাটি হচ্ছে এই যে এখানে চিৎপটানো শুয়ে আছে, যখন টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি। ছেলের টিফিন রেডি হয়ে গেছে, দাঁড়া তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ছেলের টিফিন, সোয়াবিন দিয়ে চিড়ের পোলাও, আর ওখানে অল্প একটু রাখা আছে ওর বাবা যদি খায়। আর এখানে পান্তা ভাত
দেখো পাখা টাখা কিচ্ছু বন্ধ করেনি, লাইট বন্ধ করেনি, চলে গেছে। উফ, এই ঘরেরও পাখা চলছে। ওকে, তো এবারে ও স্কুলে বেরোবে, মানে দেরি আছে, এখন স্নান টান করবে, খাবে, তারপরে বেরোবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আমারও সব কিছু কমপ্লিট। এবার 2-3টে বাসন আছে, ওটা মেজে স্নান করে পুজো করে নেবো, ব্যাস হয়ে যাবে আমার কাজ শেষ আজকের মধ্যে। আবার যা রান্না করা রাত্রে করবো। তো ওই দেখতে পাচ্ছি। চশমা পয়সা করছে। ওকে ভাত খাইয়ে দিতে হলো আজকেও, পান্তা ভাতটাকেও আমাকে খাইয়ে দিতে হলো, নিজে খেলো না। ঠিক আছে, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কি করলাম। ও এবার স্কুলে বেরিয়ে যাক, বেরিয়ে গেলে বাকি কাজগুলো সেরে এখন গায়ের মতন আমার ছুটি। সমস্ত কিছু হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, আজকের মতন এখানে ছুটি। মানে এখন ছুটি। তো এখন একটু ভাবছি কি করব। তো অনেকদিন টিভি দেখিনি, একটু দেখি আর কি, একটু সিরিয়ালগুলো দেখবো। আর দেখি যদি ভালো লাগে তো কয়েকটা শর্ট ভিডিও বানাবো। তোমরা আমার শর্ট ভিডিওগুলোও দেখো আর ব্লগগুলোও পুরোটা করে দেখো অবশ্যই। আর প্লিজ একটু আমার সাথে থাকো, পাশে থাকো। আর আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কারণ এটা কালকে থেকে চলছে, অনেক বড় হয়ে যাবে না হলে। ঠিক আছে? আর তারপর আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, অবশ্যই খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং একদম অলওয়েজ হাসি খুশি আর হ্যাপি হ্যাপি থাকো। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন এখানেই রাখছি। টাটা।